চলছে ইসরায়েলে, তার প্রতিবাদ তোমরা প্রথম থেকে করছিলে, তখন কটাক্ষের শিকার হতে হয়েছিল, কিন্তু এখন বিশ্বজুড়ে প্রতিবাদ হচ্ছে, বিলম্বিত বোধ হয় বলছো? না না, প্যালেস্তাইনের পক্ষে সলিডারিটি মুভমেন্ট সেটা আজকের না, গত 50-60 বছরের। কখনো সেটা যে কোনো মুভমেন্টের মতোই, সেটা কখনো বাড়ে, আবার কখনো স্তীমিত হয়। এখন যেটা সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হচ্ছে মূল এই প্রতিবাদের সেন্টার হয়েছে ইউরোপের প্রথম সারির দেশগুলো। তারা তাদের সরকারকে বলছে যে তোমরা এই মার্কিন মদতপুষ্ট যুদ্ধে অংশগ্রহণ থেকে বিরত থাকো। এবং গতকাল ইতালিতে যে স্ট্রাইক হয়েছে অভূতপূর্ব, তারা বলছেন যে আমাদের বন্দর আর্মস ক্যারিয়ার হিসাবে ব্যবহার করা যাবে না। এটা শুধু প্যালেস্তাইনের ব্যাপার নয়, তাদের দেশ, সেই দেশগুলো তাদের একটা বড় ট্যাক্স পেয়ারদের টাকা সেই দেশগুলো যুদ্ধের পেছনে খরচা করে, খোদ আমেরিকা সহ। তাই সেখানকার মানুষ শুধু প্যালেস্তাইন সলিডারিটিতে নয়, নিজের দেশকে যুদ্ধ থেকে বিরত রাখার জন্য আজকে যুক্ত হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রসংঘের নেতানিয়ে যে অপমানের শিকার হলে আমরা দেখলাম, তারপরেও একদল মানুষ রটিলায় ত্রাণ নিয়ে যাচ্ছিল, তাদেরও আটকাতে হলো। এটা তো কি করা যাবে এখন? ওই সমুদ্র দিয়েই মিলিয়ন ডলারের অস্ত্র যায়, কেউ আটকায় না, কিন্তু ত্রাণ গেলে আটকানো হয়। আমি বলবো শেষ বিচারে আসলে খেয়াল করলে দেখা যাবে যে এটা শুধু গাজার মানুষকে রক্ষা করার প্রশ্ন না, সমুদ্র, জমি, নদী, তার উপর অধিকার কার থাকবে সেটাও আজকে প্রশ্নের মুখে। তোমাদের বিরুদ্ধে একটা বারবার অভিযোগ ওঠে যে বিরোধী রাজনৈতিক দলের তরফে তোমরা প্যালেস্তাইন নিয়ে সরব, অনেক 7 সমুদ্র 13 নদীর পাড়ের দেশ নিয়ে সরব, কিন্তু বাংলাদেশে হিন্দুদের যখন আক্রমণের শিকার, সেখানে তোমরা ততটা সরব। আমি বলছি, আর কোন রাজনৈতিক দল বাংলাদেশের হিন্দুদের আক্রমণের প্রশ্নে একটা স্টেটমেন্ট অবধি দিয়েছে? বিজেপি দিয়েছে, সরকারি দল যারা সরকার চালাচ্ছে ভারতবর্ষের, তারা কোনো ভূমিকা গ্রহণ করেছে? এখানে মজা আছে, যারা অভিযোগ করছেন যে সিপিআইএম বা বামপন্থীরা কেন বাংলাদেশ নিয়ে কিছু বলছি না, দেখবেন সোশ্যাল মিডিয়ায় লিখছে বামপন্থীরা কেন বাংলাদেশ নিয়ে কিছু বলছে না। খেয়াল করলে দেখবে 1 ঘন্টা আগে সেই লিখেছে বামপন্থীরা শূন্য, খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে ভাই, যাদের খুঁজে পাচ্ছিস না তারা কি বলছে নিয়ে এত মাথা ব্যথা কেন? সরকারকেই জিজ্ঞেস কর কি বলছে। ফ্যাক্ট হচ্ছে এই যে পরশুদিন বাংলাদেশে ভাষা নিয়ে প্যালেস্তাইন নিয়ে প্রোটেস্ট হয়েছে, বিভিন্ন খবরের কাগজ এসছে। অতএব এটা হচ্ছে আমাদের দেশের আরএসএস পরিচালিত বিজেপি, তারা যে ভারতবর্ষকে ইসরায়েলের মুখাপেক্ষী করে তুলেছে। চিরকাল ভারত প্যালেস্তাইনের পক্ষে ছিল, তারা এখন শিফট করে ইসরায়েলের পক্ষে গেছে। জায়নবাদীদের সাথে আরএসএসের যে চিরকালীন সম্পর্ক, আজ থেকে নয়, সেই পলিটিক্যাল এজেন্ডার কথা এটা। ভারত মোদির কথা ইসরায়েলের পক্ষ থেকে মার্কিনের সাথে একটা সম্পর্ক ছিল, এখন নয়, একটু পিছপা হয়েছে সেখান থেকে। না, পিছপা হয়েছে মানে পিছপা হয়নি। কালকে স্টেটমেন্ট করেছে যে ট্রাম্পের প্রস্তাব আমরা মানছি। আচ্ছা, এ কেমন শান্তি চুক্তি? যে শান্তি চুক্তি ঘোষণা করে ট্রাম্প বলছেন যে রোববারের মধ্যে মানো, নাহলে খতম করে দেবো, এটা কখনো শান্তি চুক্তি হতে পারে? ওটা তো হুমকি। আসলে ট্রাম্পের শান্তি চুক্তি দেখলে বোঝা যাচ্ছে যে ট্রাম্প এটা ভাবছেন যে প্যালেস্তাইন শুধু নেতানিয়াহু দখল করবেন কেন? আমি কি মরে গেছি? আমি বিশ্বের দাদা আছি, আমিও দখল করব। ওর শান্তি চুক্তির মধ্যে প্যালেস্তাইনের ওপর ইউএসএ এবং ইউরোপিয়ান ইউনিয়নের দখলদারির প্রস্তাব লুকিয়ে আছে। মোদির বিষয়ে একটু আসি, যেটা মার্কিন সাম্রাজ্যবাদের সাথে সম্পর্ক, ট্রাম্পের সাথে যে মোদির সম্পর্ক, নিজে গিয়ে ভোট প্রচার করে এসেছিলেন, এখন ঠেকায় পড়ে একটু বেকায়দায় চীনে গিয়ে দেখলাম রাশিয়া চীনের প্রধানদের সাথে ছবি তুলছে। এটা কি ব্যাকফুটে মোদি? এটা ব্যাকফুটে না, এটা হচ্ছে এটা বুঝবেন। এই যে ইসরায়েলের সাথে এত সখ্যতার কারণ কি? তার কারণ আদানিদের এখন ডাইরেক্ট বিজনেস ইন্টারেস্ট আছে ইসরায়েলে। তারা ওখানে বন্দর কিনেছে, তারা এখান থেকে অস্ত্র পাঠায়, ওখান থেকে অস্ত্র কেনে। তো এই ভারতবর্ষের চীনের পক্ষে যাওয়া, ট্রাম্পের উল্টো দিকের যাওয়া, সব ভারতবর্ষের বিগ বিজনেসের ইন্টারেস্টের প্রশ্ন। আচ্ছা, 3 দিন আগে তো 3 বছর হয়নি, বয়কট চায়না বলে অভিযোগ চলল। আচ্ছা, খেয়াল করে দেখুন, ওয়াংচুককে গ্রেপ্তার করার পর ওয়াংচুকের যারা সহযোগী ওখানে, তারা বলছেন যে চীন লাদাখে জমি দখল করে চলেছে, মোদি সেই বিষয়ে কিছু বলছেন না, আর ওয়াংচুককে দেশদ্রোহী বলে গ্রেপ্তার করে রেখেছে। তার মানে হচ্ছে এই যে চীন ঢুকে পড়ছে, চীনের বিরোধিতা,
চীনকে হাঁটাও, এই সমস্ত কিছু হচ্ছে আসলে রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছিল। ইন্ডিয়ার ভারতবর্ষের জনগণের ইন্টারেস্ট, যে ভারতবর্ষ কেন যে কোনো দেশের জনগণের ইন্টারেস্ট তার প্রতিবেশীগুলোর সাথে শান্তিপূর্ণ সহযোগিতামূলক সম্পর্কের মধ্যেই আছে। আমরা চাই না কারোর সাথে যুদ্ধ। দুর্ভাগ্যজনক হচ্ছে ভারতবর্ষের সবার সাথে সম্পর্ক গণ্ডগোল হয়ে আছে। ভারতবর্ষের চারপাশের সমস্ত প্রতিবেশীর সাথে আজকে সম্পর্ক গণ্ডগোল হয়ে আছে। সেটা হয়ে আছে আরএসএস এখানে যে রাজনীতি আমদানি করছে, যা প্রতিষ্ঠা করতে চাইছে একটা উগ্র জাতীয়তাবাদ, জাতি বিদ্বেষের, তার হাত ধরে হয়েছে।